আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস টেকনিকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ইনশাআল্লাহ 9.1 পরবর্তী ক্লাস হলো, অর্থাৎ আজকে হলো 15 এবং 16 নং। এখন 15 নং বলা হয়েছে sin a by 1 minus cos a plus 1 minus cos a by b sin a সমান সমান 2 cos a কে আমরা বাম পক্ষে লিখে নিই। এখন খেয়াল করো, আগেরটার মতোই লসাগু বের করো। sin a আর 1 minus cos a যেহেতু দুটো দুই রকমের, সেহেতু দুটোকেই লসাগু নিতে হবে, অর্থাৎ sin a হবে লসাগু, 1 minus cos a কি হবে লসাগু। এখন 1 minus cos কাটা গেল, থাকবে কি sin a। এই sin a কি হবে sin স্কয়ার। আচ্ছা, প্লাস এখন এরপর sin কাটা যাবে, থাকবে কি 1 minus cos 1 minus cos কি হবে 1 minus cos স্কয়ার। যেহেতু দুটো এক রকমের রয়েছে, এজন্য কি হবে স্কয়ার হবে। আচ্ছা, এখন খেয়াল করো, উপরে sin স্কয়ার a প্লাস আমরা যদি 1 কে a ধরি এবং cos কে কি ধরি b ধরি, তাহলে দেখো কি পড়ে, সূত্র পড়ে যে a minus b হোল স্কয়ার সমান সমান কি লেখা যায়, এর নাম a স্কয়ার মাইনাস 2 a b প্লাস কি b স্কয়ার, আর নিচে যা আছে তাই রেখে দেই, sin a ইনটু 1 মাইনাস কি cos a। এখন খেয়াল করো, এই স্কয়ার গুলোকে আমরা আগে আনি, অর্থাৎ এই sin স্কয়ার a প্লাস কি cos স্কয়ার a, এরপর প্লাস 1 স্কয়ার দিলে কি হয় 1 কি 1 মাইনাস 2 একে 2 cos a বাই sin a ইনটু 1 মাইনাস কি cos a। একটু খেয়াল করো, এখানে আর কিছু করিনি, শুধু করছে কি স্কয়ারটা আগে আনছি, এরপর এককে 1 থাকছে এবং 2 একে 2 আর cos 1, নিচে যা আছে তাই। আমরা একটি সূত্র জানি কি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1, অর্থাৎ এতটুকু সমান কি লিখতে পারি আমরা 1 লিখতে পারি, প্লাস কি আছে 1, এতটুকু সমান কি 1 আর বাকি 1 থাকলো, এবং মাইনাস কি থাকলো 2 cos a বাই sin a ইনটু 1 মাইনাস কি cos a। এখন উপরে এক এক যোগ করলে কি হয় 2 হয়, মাইনাস 2 cos a বাই sin a ইনটু 1 মাইনাস cos a। আচ্ছা, খেয়াল করো, উপরে কি কমন যায় 2 কমন যায়, কারণ দু জায়গাতে কি 2 আছে, অর্থাৎ 2 গেল কমন, থাকবে কি এখানে 1 মাইনাস cos a, কারণ 2 কাটা গেল থাকলো কি 1, 2 আসে বলে কি থাকবে এখানে cos a, নিচে থাকবে কি sin a ইনটু 1 মাইনাস কি cos a। এখন খেয়াল করো 1 মাইনাস cos 1 মাইনাস কাটা, থাকবে কি 2 বাই sin a। আমরা এবার আসি, এখন 2 আমরা জানি 1 বাই sin ফাংশন কি লেখা যায় cosec, আগের মতই আমরা 2 কে সামনে আনি, যে 2 গুণন 1 বাই sin a 2 cosec a, 1 বাই sin ফাংশন কি লেখা যায় cosec। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। সেম টু সেম বেসিসে আমরা ইনশাআল্লাহ 16 নং করতে পারি, একই নিয়ম, শুধু এখানে লসাগু কি হবে 10 a sec a প্লাস কি 1, sec a প্লাস 1 sec প্লাস 1 কাটা গেল, থাকবে কি 10 a, 10 a কি হবে 10 স্কয়ার মাইনাস sec a প্লাস 1, আর এখানে আছে কি sec a মাইনাস 1। আগেরটিতে কিন্তু দেখো দুটো একরকম স্কয়ার আছে, কিন্তু এখানে কি এখানে মাইনাস, এখানে কি আছে প্লাস, এজন্য আমরা দুটোকে লিখবো যে sec a মাইনাস 1, এটা যে গুণ হবে কি sec a প্লাস কি 1। এখন 10 স্কয়ার a রাখলাম
মাইনাস সূত্র পড়ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি লেখা যায় এর নাম এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার বাই 10a ইন্টু sec a প্লাস কি 1। খেয়াল করো আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি লেখা যায় tan স্কোয়ার থিটা অর্থাৎ এই দুটো সংখ্যা লিখতে পারি আমরা মাইনাস থাকলো tan স্কোয়ার থিটা বা a নিচে থাকলো কি tan a ইন্টু sec a প্লাস কি 1। এখন 10 স্কোয়ারে আর 10 স্কোয়ার কাটা গেল কারণ এখানে প্লাস এখানে কি আছে মাইনাস উপরে কি থাকবে 0 বাই 10a ইন্টু কি sec a প্লাস কি 1। এখন আমরা জানি 0 কিছু ভাগ করলে কি নামে 0 নামে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।